আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। আপনি কি জানেন পুলসিরাত সর্বপ্রথম কে পার হবে? যদি না জানেন তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন এবং ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন। আমরা মানুষ জাতি, কিয়ামতের পরে সকল মানুষকেই হাসরের ময়দানে জামায়াত হতে হবে। আর জাহান্নামের ওপর দিয়ে এই পুলসিরাত তৈরি করা হবে। জাহান্নামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একটি সেতু তৈরি করা হবে। সেটা হবে চুলের চাইতেও চিকন, তরোয়ালের চাইতেও ধারালো। আর সেটাই হচ্ছে পুলসিরাত। আর সেই পুলসিরাত দিয়ে প্রত্যেকটা মানুষকেই পার হতে হবে। সে হিন্দু হোক কিংবা মুসলিম, ইসলাম ধর্মের হোক বা বেধর্মী, সে মানুষ হোক কিংবা নবী, প্রত্যেকটা মানুষকে এই পুলসিরাত পার হতে হবে। আর এই পুলসিরাত পার হতে হবে কুরআনুল কারিমে সূরা মারিয়ামের ৭১ ও ৭২ নং আয়াতে এর বর্ণনা করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার মতো সবাইও জানতে পারে। তো সর্বপ্রথম পুলসিরাত পার হবেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আরো একটি কথা বলতে চাই আপনাদেরকে। ইসলামিক গল্প যারা ভালোবাসেন, ইসলামিক হিস্টোরি যারা ভালোবাসেন, তারা অবশ্যই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন। ঈসা আলাইহিসসালাম যখন হরিণের মাংস খেতে চাইতেন, তার ইচ্ছা হতো হরিণের মাংস খাওয়ার, ঠিক তখনই তিনি জঙ্গলের ধারে চলে যেতেন এবং জঙ্গলের ধারে গিয়ে হরিণদেরকে ডাক দিতেন। আল্লাহর এই হুকুমে হরিণের দল ঈসা আলাইহিসসালামের সামনে এসে হাজির হতো এবং সে কোন হরিণের মাংসটা খাবে সেটা সে পছন্দ করত এবং সেটা সে তার নিজ হাতে জবে করে তারপরে সেটাকে হাড় থেকে মাংস আলাদা করে পুড়িয়ে খেতেন। মাংস পুড়িয়ে খাওয়ার পরে হাড়গুলো তিনি একসাথে জড়ো করে ফেলতেন এবং সেই হরিণের হাড়গুলোকে একসাথে জড়ো করে দোয়া করতেন, বলতেন, হে হরিণের হাড়গুলি, তুমি একসাথে জড়ো হয়ে পুনরায় জীবিত হয়ে যাও। আল্লাহর ইচ্ছায় হরিণ আবার পুনরায় জীবিত হয়ে দৌড়ে জঙ্গলে চলে যেতেন। সুবহান আল্লাহ। যদি এই ইসলামিক আলোচনা, ইসলামিক ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।